সব বন্ধ। সব হোটেল বন্ধ করে দিল কলকাতায়। কোথায় বন্ধ করলো? মার্কুইজ স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটের যত হোটেল আছে, মানে ভালো মন্দ সব ধরনের হোটেলই আজকে অফ করে দিয়েছে। আগামীকাল দুপুর 12টার পর যেন কেউ না থাকে, সিলগালা করে দিবে প্রশাসন থেকে। এটা আজকে আমাকে আপডেট দিল, কিছুক্ষণ আগে আপডেট পেলাম। আমাকে ঘন্টা 2 যাবত কল দিচ্ছে এই যে সিচুয়েশনটা এটার জন্য। মানে ভালো মন্দ কিছু হোটেল আছে একেবারে যাচ্ছে তাই, সেগুলো বন্ধ করেছে। সেগুলো তাদের মানে কাস্টমার সিকিউরিটি বা কাস্টমার সার্ভিস যেগুলো আছে সেগুলো পরিপূর্ণ না হলে ওপেন করবেন। এটা আমি এই আগুন লাগার আর 3-4 দিন আগে থেকে বলে আসছি। আমি গিয়েছি যেহেতু 13 তারিখ, আমি কিন্তু বলছিলাম। এরপর তো আগুন লাগলো, সেটা ডিফারেন্স। প্রশাসন এখন এসেছে, কিন্তু মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এখানে যদি আপনার ধরেন মানে যে হোটেলগুলো ভালো মানের 3 স্টার ক্যাটাগরির হোটেল, সে হোটেলগুলো যদি এখন বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ থেকে যাওয়া মানুষগুলো কোথায় থাকবে? প্রশ্ন কিন্তু আসছে। কোথায় এই মানুষগুলোর অবস্থান হবে? একটু খেয়াল করে দেখবেন। এই মানুষগুলো কি মানে কলকাতা যাবে না বা ওখান থেকে অন্য জায়গায় যাবে না, ঘুরতে যাবে না? কি হবে এদের? মানে এইদের বিষয়ে আমাকে কয়েকজন মেসেজ দিচ্ছে যে ভাই কোনো আপডেট আছে ওখানে, কি যেতে পারবো কিনা? আমি বলছি পারবেন, কিন্তু এখন যেটা আপডেট পেলেন এটা তো মানে আকাশ থেকে পড়ার মতো। ভালো হোটেলগুলো বন্ধ করে দিলে তো মুশকিল হয়ে যাবে। যেগুলো একেবারে যাচ্ছাতাই মানসম্মত না, কিন্তু টাকা রাখছে দ্বিগুণ তিনগুণ, মানে 800 টাকার হোটেল 2500 3000 করে রাখছে, সেগুলো ঠিক আছে। সেগুলো মানে ঠিকঠাক করে তারপরে ওগুলো সবকিছু মানে নিরাপত্তা থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু ঠিক করে যেন সেগুলো আমাদের সাধারণ আমরা যারা ট্রাভেলার যাই, ট্যুরিস্ট যাই, আমাদেরকে থাকার ব্যবস্থা করে। কিন্তু সমস্ত হোটেল বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে তারা প্রশাসন থেকে সবকিছু গুছিয়ে একবার ওপেন করে, কিন্তু কয়েকদিন মানুষ কোথায় থাকবে? এখন এটা বন্ধ করার পর এটা কি আবার চালু হবে? যেহেতু ভালোগুলো বন্ধ করছে, তার মানে এখানে সামথিং ইজ রং, কিছু আছে। মানে বাংলাদেশ ভারত পাশাপাশি দেশ, এবং ওইটাও বাংলা এটাও বাংলা। এখানে যেহেতু ধান্দা করার অনেক উপলক্ষ তৈরি হয়, ওখানেও ধান্দা করার উপলক্ষ তৈরি হচ্ছে। এখন যে টাকা একটু বাড়িয়ে দিবে, কাকে দিবে এটা আপনারা ভালো জানেন। তাদেরটা হয়তো দ্রুত পেয়ে যাবে এই অনুমতি কি যেগুলো, হ্যাঁ এটা ঠিক যে যে হোটেলগুলো একেবারে যাচ্ছে যাচ্ছে তাই, সেগুলো যেন সহজে না দেয়, সেগুলো ঠিকঠাক করে যেন তারপর দেয়। দান্দা হবে, টাকা খাবি, সেটা খাবি, বড় একটা দান্দার ব্যবস্থা। ভালো হোটেলগুলো বন্ধ করেছে, এর অর্থই হচ্ছে যে দান্দা হবে, অনেক দান্দা হবে। কিছুই করার নাই, দান্দা হবে। দুই বাঙালিগুলো তো বুঝতে হবে যে আমরা কোন ধরনের ইতর প্রাণী। যাই হোক, ভালো হোটেলগুলো যেহেতু বন্ধ করেছে, এখন এই যে কদিন বন্ধ থাকবে, 10 দিন 12 দিন 15 দিন 20 দিন যদি বন্ধ থাকে, এই মানুষগুলো কোথায় গিয়ে থাকবে, কোথায় যাবে? এদের বিষয় হচ্ছে যে আপনারা এখানে যেহেতু, আমি কিন্তু আগে থেকে বলছিলাম যে আপনারা একটু শিফট করেন, এদিক সেদিক যান, পার্ক স্ট্রিট যান, বা অনেক জায়গা আছে যেমন মুকুন্দপুর যান, বা যে হাসপাতালগুলোর আশেপাশে আছে মুকুন্দপুর অনেকগুলো হাসপাতাল, ওখানে যান, বা পেয়ারলেসের সামনে অনেক হোটেল আছে ওখানে যান। কিছুই করার নেই, যেহেতু ম্যাক্সিমাম ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, তারা এটা করেন। আর যারা দিল্লি অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন, তারা এখানে ওয়েট করার দরকার নেই, অন্য জায়গায় চলে যান। কিছুই করার নাই। এভাবে গিয়ে আপনারা আপাতত শিফট করেন। আর এখানে যারা আমাদেরকে একেবারে পেয়ে বসেছিল, মানে হোটেলের মান বলতে গেলে ওয়াশরুমে তো ঢোকাই যায় না, এখনো নাকি যখন ওই দুর্গন্ধগুলো চলে আসে। মানে ওয়াশরুম আছে, কোনো ভেন্টিলেটর নাই বা কোনো অ্যাডজাস্ট ফ্যান নাই যে এই দুর্গন্ধগুলো বাহিরে টেনে নিয়ে যাবে, সেগুলো নাই। আমরা এবার ছিলাম 7 দিন একই হোটেলে, একেবারে জীবন পুরো তেনা তেনা অবস্থা। এই হোটেলগুলোর মানটা যেন পরিবর্তন হয়, মানটা যেন বৃদ্ধি পায়, তার জন্য এটা করলে খুব ভালো। কিন্তু ভালো হোটেলগুলো নিয়েছে দান্দা করার জন্য। দান্দা হবে, এটা দান্দা আটকানোর কোনো সুযোগ নাই। এখন এই মানুষগুলো নিউ টাউনে যান, ওখানে থাকেন, এইটা পরিবেশটা দেখা হয়ে যাবে। মার্কুইজ স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এই এরিয়াটা আপাতত আপনারা যাবেন না। আপনাদেরকে বলছি, যারা যাচ্ছেন আপাতত অন্য জায়গায় আপনারা শিফট করে ফেলেন, দ্রুত শিফট করে ফেলেন যারা আছেন। এবং ওখানে কিন্তু হাহাকার শুরু হয়েছে এই এরিয়াতে। ডিকে ইন্টারন্যাশনাল এই হোটেলে কালকে 12টার মধ্যেই সবাইকে রিলিজ দিয়েছে। একেবারে আপনি তথ্য নিয়ে দেখেন, কাল 12টার মধ্যে রিলিজ দিয়েছে। যদি 12টার মধ্যে রিলিজ দিয়ে থাকে, তাহলে কি হবে? এই মানুষগুলো নিশ্চয়ই চলে আসবে বা অন্য জায়গায় শিফট করবে। যারা ডাক্তার দেখাতে গিয়েছেন তাদের প্রবলেম নাই। মুকুন্দপুর বা ওই যে এই অ্যাপোলো হাসপাতালের আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে, ওখানে গিয়ে থাকেন, পরিবেশও ভালো, মানসম্মত। ওই প্যালেসের সামনে আছে, বা ওই যে দিশান আছে, এদের আশেপাশে অনেক থাকার ব্যবস্থা আছে, ওদিকে শিফট করে ফেলেন, কোনো প্যারা নাই। তাই আমি বলবো যে এরাও একটু সোজা হোক,
আর এতদিন অনেক ব্যবসা করেছে যারা প্রশাসন হোক বা যাদেরই হোক, সরকার যারা আছে তাদের কিছু দামদার ব্যবস্থা হোক, এটা হবেই, এটা কিছু বিকল্প নাই, সব জায়গাতেই হয়। সব যেহেতু বন্ধ করেছে এর অর্থ হচ্ছে সব জায়গা থেকে দান্দা হবে। আর এইটা সাময়িক বন্ধ করেছে, ওদেরটা ওপেন করবে, আর যেগুলো মানসম্মত না তাদের ক্ষেত্রে যেন এই লোকগুলো যে সরকার আছে বা প্রশাসন আছে তারা যেন কঠোর হস্তে এগুলো মানে সোজা কথা সিদ্ধান্ত নেয়। সোজা কথা, আমরা যেন মানসম্মত হোটেল পাই, টাকা দেই। দেখেন, আমি বলেছি থাইল্যান্ডে গিয়ে আপনি কোনো ক্যাটাগরির হোটেল না, ওখানেও যদি থাকেন কলকাতার 3 স্টার হোটেলের চেয়ে অনেক ভালো। আপনি যাচাই করে দেখেন, যারা থাইল্যান্ড গিয়েছে, যারা কলকাতার থাইল্যান্ড যান বা ওয়েস্ট বেঙ্গলে যারা থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন, তারা জিনিসটা খেয়াল করে দেখবেন। মানে কলকাতা 3 স্টার হোটেল যে মান, আর থাইল্যান্ডের কোনো ক্যাটাগরির হোটেল না তার চেয়ে ভালো। তার মানে কি, ওখানে কিন্তু সবকিছু চেঞ্জ, মানুষের মাইন্ডের একটু বিষয় থাকে। এখানে মাইন্ডগুলো চেঞ্জ হোক, শুধু ধান্দা, হোটেলদের ধান্দাটা বন্ধ হোক, আরো কিছু অনেক বিষয় থাকে। যাই হোক, এখন এইটা হচ্ছে সর্বশেষ আপডেট। আমি আপডেট পেলে আবার আপনাদেরকে জানাবো।